জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে মায়ের কৃপায়। আমি আমার চ্যানেলে নানান প্রকার বিদ্যা উপস্থাপন করেছি এর আগে। আজকে যে একটি বিশেষ বিদ্যা দিতে চলেছি সেটি সঠিক প্রয়োগ এবং সঠিক গুরুর সান্নিধ্যে থেকে যদি প্রয়োগ করা যায় এর প্রভাব অতুলনীয়। দেখা যায় কিছু কিছু মানুষের উপর নানান শয়তানের উপাসক তান্ত্রিক কবিরাজ তাদের উপর নানান ব্ল্যাক ম্যাজিক করে, টুকটাক করে, গুণ জ্ঞান করে, জাদুটুনা করে, চালান করে, জ্বালন করে, ভাষণ করে, করার ফলে সেই রোগী দুস্থ থেকে দুর্বিষহ অবস্থা হয়ে যায়। দেখা যাচ্ছে সেই ব্যক্তির আর্থিক সচ্ছলতা একসময় ছিল খুব ভালো, কিন্তু কোনো কারণে সেই ব্যক্তির অবস্থা দুর্বিষহ হয়ে গেছে, আর্থিক অবস্থা একবারে পড়ে গেছে। বাড়িতে সবসময় নাই নাই খাই খাই, অশান্তি, ঝামেলা, কোর্ট কাছারি, ডাক্তার, কবিরা সবসময় বাড়িতে লেগেই আছে। সেইটা থেকে আপনারা কোনো মতো বেরোতে পারছেন না। এমন কি উপায় আছে বা এমন কি তদবির আছে, এমন কি ক্রিয়া আছে যেটি করলে আপনি বা আপনারা বা আপনার সপরিবার এই ধরনের ঝামেলা থেকে বা এই সমস্যা থেকে সম্পূর্ণ বেরোতে পারবেন? এটা হচ্ছে জাদুবান, ব্ল্যাক ম্যাজিক বা বান বিজ্ঞান কারার একটা শক্তিবিধেয় বিদ্যা। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার উপর আরোপিত যেসব ব্ল্যাক ম্যাজিক বা যেসব লঘুমার্গীয় তন্ত্রোক্ত ক্রিয়া যেটি আপনার উপর করা হয়েছে সেটি থেকে আপনি একবারে সমূলে মুক্তি পাবেন এবং আপনার যে সমস্যাগুলো হচ্ছে তার থেকে আপনারা বহু মুক্তি পাবেন। এমনকি দেখা যায় কিছু কিছু মায়েদের গর্ভবন্ধন করে দেয়, বিবাহর বহু বছর হয়ে গেছে কিন্তু সেই মায়ের সন্তান আসছে না, কর্ম বেঁধে রেখে দিয়েছে, আপনি উপযুক্ত, আপনি চাকরি পাচ্ছেন না। দেখা যায় অনেক ক্ষেত্রে আবার কেউ কেউ এমন কিছু করে রেখে দেয়, বিবাহ বন্ধন করে রেখে দিয়েছে, কোনোভাবে সে ব্যক্তি উপযুক্ত হয়েছে, কামাই করছে, বিবাহ বয়স হয়েছে কিন্তু তার বিয়ে হচ্ছে না। সে মা বোনদেরও হতে পারে বা সে ছোট ছোট ছেলে মেয়ে বা ছোট ছোট ভাই বোনদের এরকম সমস্যা হতে পারে মানে হচ্ছে সচরাচর, যেটা দেখা যাচ্ছে মার্কেটে। তো এই যে বিদ্যা আমি আপনাদের সান্নিধ্যে পেশ করতে চলেছি, এই বিদ্যা যদি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন সেই সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো সর্বোপরি বলে রাখি, এসব বিদ্যে প্রয়োগ করার পূর্বে আগে নিজের আত্মবন্দনা বা আত্মকর্ম অবশ্যই করে নেবেন, তারপরে এসব বিদ্যা প্রয়োগে প্রবৃত্ত হইবেন, তাহলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে না। এই যে বিদ্যা প্রসঙ্গে কথা প্রসঙ্গ বলি, বিদ্যে কি করে প্রয়োগ করবেন? প্রথমে একটি মাটির কলসি কিনতে হবে দোকান থেকে, মাটির দোকান থেকে, শনিবার মঙ্গলবার থেকে, যাতে সেই কলসিতে কোনো ফাটা ফুটো দাগ দুগ না থাকে। জল দিয়ে চেক করে নেবেন। এবার শনিবারে যদি কাজ করেন, শুক্রবার রাতগত ভোরে, অর্থাৎ শুক্রবার রাত, আমরা বাঙালি মতে বা বঙ্গাব্দ শকাব্দ অনুসারে পরের দিন সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমরা পরের দিন ধরি না। শুক্রবার রাতগত ভোর অর্থাৎ শনিবারই আছে, এখনো সূর্যোদয় হয়নি, অর্থাৎ শুক্রবারই আছে, শনিবার এখনো হয়নি। যদি শনিবারে কাজ করেন শুক্রবার রাতগত ভোরে কাজ করতে হবে, আর যদি মঙ্গলবারে কাজ করেন তাহলে সোমবার রাতগত ভোরে কাজ করতে হবে, অর্থাৎ সেই জল আপনাকে ধরতে হবে। কিভাবে? একটি মাটির কলসি কিনে নদীতে চলে যাবেন, 7খানা ঘাট, অনেক ঘাট থেকে মহানন্দা ঘাট, কালীর ঘাট, রায়পুর ঘাট, আমাদের এখানে যা আছে, যেমন কাশীর হরিশ্চন্দ্র ঘাট, এরকম টোটাল 60খানা ঘাট আছে, মানিকার্নিকা ঘাট, এরকম 60খানা ঘাট আছে। ঘাট মানে ওই জায়গাটা এই ঘাট নামে পরিচিত। এই ধরনের 7খানা ঘাট থেকে উজান ভাটি করে নিঃশ্বাস বন্ধ করে এক কলসি জল নিয়ে আসতে হবে। মানে একটা কলসি বারবার ডোয়াতে হবে, উজান ভাটি করে জল নিয়ে আসতে হবে। আবার ওই কলসির জল ওখানে যে উজান ভাটি করে তুলতে হবে। এবার 7 ঘাটে থেকে আপনার এক কলসি পানি নিয়ে আসতে হবে ভরে। আপনার প্রয়োজন উল্টো ধারের কাশি, যেটিতে সকলে ধান কাটে, সেই যে ধান কাটা কাশি, ধার থাকে সোজা, আপনাকে উল্টো ধার দিয়ে দিতে হবে কামারের দোকান থেকে। লাগবে 108 রকম গাছের কাটা, যে কোনো ফুল ফল যে কোনো গাছে
108খানা কাটা লাগবে। অন্তত এক একটা গাছ থেকে 5টা থেকে 11খানার বেশি কাটা দেবেন না। কাটা যে কোনো গাছের কাটা লাগবে। 108টা সোনামুখী সূর্য লাগবে, 108টা তাবিজ ভরা বসছি। এই কটা উপকরণ একটি লাল শালুকের মধ্যে ছোট্ট করে বেঁধে সেই টোপলাটা সেই জলের মধ্যে দিয়ে উল্টো ধারের কাছি দিয়ে আপনার জল কষতে হবে, জল কাটান দিতে হবে। মানে এইভাবে ধরে নিয়ে বুড়া আঙুল কাছের মাথায় রেখে এগুলো মন্ত্র বলতে হবে এবং কাটতে হবে। রোগীকে সামনে বসিয়ে শনিবার শুক্রবার রাতগত ভরে কাজ করতে হবে, সোমবার রাতগত ভরে কাজ করতে হবে। কাজ করার পর তে পথে বা তে মোহনীতে যে সেই রুগীকে স্নান করে দিতে হবে, সেই জল পান করাতে হবে 7 বার এবং সেই জল রুগীকে দিয়ে দিতে হবে যে সমস্যা গোটা বাড়ি ঘর দূর সব জায়গায় ছিটিয়ে দিতে হবে। এইভাবে পরস্পর 3টে শনিবার বা 3টে মঙ্গলবার একই রকম ক্রিয়া যদি করতে পারে, অর্থাৎ একবার মাটির কলসি কিনে নিলে সেটি 3বার করা যাবে এবং একবার কাটা তুলে নিলে সেটা 3বার করা যাবে। এবং আরেকটি গাছের পাতা লাগে যেটা হাড় বাকড়, যেটা হাড়ের রক্তের সাথে যে জিনিস যে শয়তানি ক্রিয়া মিশে থাকে, সেটা উদাহরণের জন্য হাড় বাকড়ের পাতা লাগে। 21খানা হাড় বাকড়ের পাতা নিয়ে আসবে। এই মন্ত্র দিয়ে 7 বার করে 7টি ফু দিয়ে জল কষে নেবে, জল কেটে নেবে। তারপরে সেই পাতায় করে জল নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সেই এই মন্ত্র করবে, ফু দেবে এবং মাথা থেকে পা পর্যন্ত নামাবে। মানে এইভাবে পাতা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়ান দেবে। এইভাবে করলে যার যত সমস্যা আছে, শরীরে বান কুকদেন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করা আছে, কর্মবন্ধন করা আছে, গর্ভবন্ধন করা আছে, অর্থবন্ধন করা আছে, চাকরি বাকরি বাধা আছে, বিবাহ বাধা আছে, মানে কোনো তান্ত্রিক করে রেখেছে, কর্মের হাত নষ্ট হয়ে গেছে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, সংসারে মারা পিঠ ঝামেলা অশান্তি, কেউ বিদ্বেষণ ক্রিয়া করে রেখে দিচ্ছে, কেউ বশীকরণ ক্রিয়া করে রেখে দিচ্ছে, কোনো শয়তান কবির আজ আপনার উপর বিদ্বেষণ, আপনার স্বামী স্ত্রীর উপর বিদ্বেষণ বান করে দিয়েছে, সেটাও কেটে দেবে। মানে এমন প্রভাবশালী বিদ্যে। নিয়ম বলে দিয়েছি, এবার মন্ত্র প্রসঙ্গে আসি, বলছে মন্ত্র সহকারে শুনুন। মন্ত্র বলছে আকাশে ছিল পানি আনছে বিষ, বুঝবেন? বলছে আকাশে ছিল পানি আনছে বিষ করণী, সমুদ্রে ছিল লোহা আনছে বীর হনুমান, ধরেছে বিষ করণী, হু আকার দু আকার নৌকার আকার ছিল, হিয়ার মাঝে করাত পয়দা হইল, আমার করাতে 4 নাম আজরাইল, জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আমার করাতে 4 নাম আইতে কাটে, যাইতে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তামা কাটে, তামি কাটে, ভূত কাটে, পেরেত কাটে, 364 জোড়া বান কাটে, রামের হাতের বান কাটে, গাইসা বান, মাইসা বান, জল বান, থল বান, বারবার কুজ্ঞান কাটে, আল্লাহর নাম ইরা অমুকের নষ্ট কুজ্ঞান কাটিয়া করিলাম জিরা জিরা, দোহাই আল্লাহ দোহাই মুস্তাফি। কঠিন মন্ত্র, দেখেছেন কি মন্ত্র? এগুলো সম্পূর্ণ গুরু প্রদত্ত বিদ্যে, গুরুর মন্ত্র, তাই সেক্ষেত্রে মন্ত্রে আল্লাহ দোহাই পাবেন, রামের উল্লেখ হবে। দেখেন গুরু পরম্পরা দীক্ষিত বা গুরুবেদী মন্ত্র এই ধরনেরই হয়। এই মন্ত্রদের যেভাবে বলেছি সেইভাবে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা নির্দ্বিধায় সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। 3 দিন কাজ শেষ হয়ে গেলে সেই কলসিটা 1 আছাড় দিয়ে ভেঙে দেবেন এবং সেই সূর্য বংশী যেটিতে কাটান দিলেন সেটি আগুনের ছুঁয়ে নিয়ে সেটি তেপথে চৌপথে কেড়ে চলে আসবে সেই টোপলাটা। তাহলে রোগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এবং সেই যে মাটি সেই কাঁচিয়াটা ছিল সেটিতে ভালো করে ঘি লাগিয়ে আগুনে ছুঁয়ে সেটা বাড়িতে রেখে দেবে। তাহলে দেখবেন বাড়িতে কোনোদিন কোনো শালার পরবর্তীতে বাণিজ্য করতে পারবে না। সেই বাড়িতে সেই ফ্যামিলিতে সকলে সুস্থ এবং আরোগ্য লাভ করবে। মন্ত্র বলেছি, নিয়ম বলে দিচ্ছি, সঠিক প্রয়োগ করবে। পরিশেষে আমার একটি ঘোষণা, আমি বারংবার প্রতিটি চ্যানেলে প্রতিটি ভিডিওতে করে দিচ্ছি। আগামী অর্থাৎ আর কদিন পরে 26শে বৈশাখ ইংরেজি 10ই মে 2025 শনিবার আমার মা আদ্যশক্তি মহামায়া অর্থাৎ মা মৃত্যুঞ্জয়িনীর বাৎসরিক পুজো। যারা মায়ের পুজো দেখতে চান বা যারা বারংবার আসার জন্য বলেন, আর্জি রাখেন, কিন্তু পরবর্তীতে তারা আসতে পারে না, বা তারা যারা আসার ইচ্ছে করছেন এখানে মায়ের পুজো দেখার জন্য, তারা অবশ্যই যথাসময়ে যথাস্থানে চলে আসবেন। মায়ের পুজো সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে হবে। রাত্রে তাছাড়া তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করা হবে। এবং যারা দীক্ষা নিতে চান, তান্ত্রিক মতে ক্রিয়াকলাপ করতে চান, গুরুভেদী মন্ত্র চান, শিক্ষা বা দীক্ষা পেতে চান, তারা অবশ্যই ফোন করে নেবেন, আগে থেকে ফোন করে নিয়ে তারপরে আসবেন। এবং যারা যে ধরনের সমস্যায় পড়ে আছেন, নানান সমস্যায় পড়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, বহু তান্ত্রিক ওঝাগুলি দেখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তারাও আপনারা আমার এখানে আসতে পারবেন।
এবার কথা প্রসঙ্গ বলে রাখি, যারা যারা দীক্ষা নেবেন আগে থেকে আসবেন, এবং যারা আগে থেকে ফোন করে নেবেন, এবং যারা মায়ের পুজো দিতে চান বা মায়ের পুজো দেখতে চান বা কোনো মানত আছে সেটা পরিশোধের জন্য, অনেকে আমাকে ফোন করে গুরুদেব মানত করা আছে কিন্তু পুজোর সঠিক ডেট জানি না। আমি বলে দিয়েছি সম্পূর্ণ সেই সময় চলে আসবেন। এবং আসবেন কি করে, প্রথমতেই বলে রাখি, আপনি উত্তরবঙ্গ থেকে আসেন, দক্ষিণবঙ্গ থেকে আসেন, আর যেখান থেকে আসেন আপনারা, প্রথমে আসতে হবে মালদা স্টেশনে। মালদা স্টেশন জংশন, সেখানে নামবেন। সেখানে অটো, টুকটুকি বা যাতে করে হোক বা বাসে করে হোক শাহাপুর ডিস্কো মোড়ে আসতে হবে। শাহাপুর ডিস্কো মোড় 3 কিলোমিটার রাস্তা। শাহাপুর ডিস্কো মোড়ে এসে পথচারী হোক বা দোকান, আশেপাশের দোকান পাশার জিজ্ঞেস করবেন, বা যে কোনো কাউকে জিজ্ঞেস করতে হবে ঠাকুর বাড়ি, জ্যোতিষ বাড়ি, তান্ত্রিক বাড়ি, কবিরাজ বাড়ি বা ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি বললে সকলে আপনাদের যথাসময়ে যথাস্থানে নিয়ে চলে যাবে। পুজো হবে সকাল 11টা থেকে, তাই সময়টা মেনটেন করবেন। এবং যারা আমার শিষ্য সবক আছে, যারা আমার দীক্ষিত, তাদের আগে থেকে আমন্ত্রণ নিমন্ত্রণ করা থাকলো। গুরুপাঠে আসার জন্য তো গুরুকে বলার প্রয়োজন নেই, তারা জানে কখন আসতে হবে। যারা যারা ভিউয়ার, যারা যারা আমার শিষ্য, যারা যারা আমাকে গুরু হিসেবে মানেন বা যারা আগের বছর ছিলেন, আমার কাছে সকলের নাম্বার নেই, তাই সকলকে আমি ফোন করতে পারিনি, আমার ফোন করার সময়টা হচ্ছে না। তাই যদি তারা যদি আমার উপস্থাপনটুকু দেখে থাকেন, তাহলে অবশ্যই তারা যথাসময়ে মায়ের মন্দিরে উপস্থিত হয়ে যাবে। জয় মা, জগতের মঙ্গল করো মা, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন এখানে সম্পূর্ণ করলাম। জয় মা।